পৃথিবীতে দুটি বাক্য চিরন্ত সত্য। ১. জোর মিলে মরিতে হবে। ২. আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই বা অংশীদার নেই। এই দুটি বাক্য চিরন্ত সত্য। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ভালো ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আপুরা ভাইয়েরা, আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন। আল্লাহ পাক কত সৌন্দর্য মাধুর্য দিয়ে এই পৃথিবী সৃষ্টি করেছেন শুধুমাত্র মানব জাতির বসবাসের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর গুণের কথা আমরা কখনো ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না। পৃথিবীর সকল পানি যদি কালি হয়, সকল গাছ গাছালি লতা পাতা যদি কলম হয়, তারপরেও আল্লাহর গুণাগুণ বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আপুরা ভাইয়ারা, আবারও বের হলাম পরিবার পরিজন নিয়ে একটু ফ্যামিলি টাইম কাটানোর জন্য। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার বাচ্চারা, আমার স্বামী সন্তান যেন ভালো থাকে এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন। আপুরা ভাইয়ারা দেখেন, আকাশটা মনে হয় হাত দিয়ে ধরা যাবে। আমরা গাড়ি নিয়ে পাহাড়ের উঁচায় উঠতেছি। এটা একটা মরুভূমি, বিশাল একটা মরুভূমি, আর উপরটা পাহাড়। গাড়ি দিয়ে পাহাড়ের উপরে ওঠার রাস্তা, একদম উঁচা একটা পাহাড়। দেখেন পাহাড় থেকে মরুভূমিটা কেমন দেখা যায়। অনেক সুন্দর একটি মরুভূমি। এখানে মানুষজন একটু ঘোরাফেরা করতে আসে। এটা খুব জনবহুল এলাকা। এখানে অনেক সৌদিয়ানরা বাচ্চা কাচ্চা নিয়ে বিকালবেলা একটু টাইম কাটাতে আসে। ওনারা একটু এখানে বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা একটু খেলাধুলা করে। বা আরেকটা কথা, এখানে সৌদিয়ান মহিলারাও অনেক আনন্দ উপভোগ করে। দেখেন ওই যে মরুভূমির ভিতরে ছোট একটা মিনি পার্ক আছে, ওখানেও বাচ্চারা একটু খেলাধুলা করে। এছাড়া মরুভূমিটার পাশেই একটা ভাইয়া বিভিন্ন রকমের গাড়ি, সাইকেল বা মোটর সাইকেল উনি ভাড়া দিয়ে থাকেন। বাচ্চারা এই মরুভূমির মধ্যে এগুলো চালায় এবং তার বিনিময়ে ওনাকে টাকা দেয়। দেখেন অনেক সুন্দর। এই ভিডিওর মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না আমরা যে কত উঁচা একটা পাহাড়ে আছি। দেখেন কিন্তু সত্যি বাস্তবে অনেক উঁচা। আমরা যেখানে দাঁড়ায় আছি ওটা একটা পাহাড় আর নিচে মরুভূমি। অনেক সুন্দর। দেখেন এই মরুভূমির ভিতরেও অনেকে গাড়ি নিয়ে চালাচ্ছে। দেখেন এই লোকটি কিভাবে রাইডিং করছে গাড়ি দিয়ে। দেখেন বালি একদম ধোয়ার মতো উঠছে। এখানে প্রচুর বালি। দেখেন মরুভূমির ভিতরেও গাড়ি চালাচ্ছেন ওনারা, আমরা দেখতেছি এবং ওই ভাইয়ার গাড়ি চালানোটা ভিডিও করতেছি। অনেক জোরে জোরে আওয়াজ হয়, শব্দ হয়। আর দেখেন পাহাড়গুলা দেখেন, এত সুন্দর পাহাড়। বললাম তো এই দেশে পাহাড়ের শেষ নেই। অনেক অনেক পাহাড়, আনাচে কানাচে পাহাড়। দূর থেকে পাহাড়গুলো ভিডিও করছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ওই যে মিনি পার্ক, ওই ছোট্ট একটি পার্ক। এখানেও অনেকে আসে, বাচ্চাদের বিভিন্ন খেলনা আছে, এখানে খেলার আইটেম আছে। ও দেখেন একটা ছেলে মরুভূমির ভিতরে নেমে গেল। সৌদিয়ান বাচ্চাটা খেলা করতেছে। অনেকে এসে এখানে অবসর সময় কাটিয়ে যায়, আসলে ভালো লাগে।
দেখেন আকাশটা মনে হচ্ছে একদম নিচে হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম, অনেক সুন্দর একটি জায়গা। আমরা তো এমনিতে অনেক দেরি করে গেছি, যেমন মাগরিবের আজান দিবে এরকম একটা সময়, এই কারণে হয়তো ভালো করে কোনো কিছু ক্যাপচার করতে পারলাম না। অনেক সুন্দর একটি পরিবেশ। বাচ্চারা খেলাধুলা করতেছে। এছাড়া এখন তো শীতকাল, এই কারণে খুব কম আসে মানুষ। এছাড়া গরমকালে ওনারা বেশিরভাগই বাইরেই থাকে। শীতকাল যেহেতু, এই কারণে ওনারা একটু বের হয় কম। এছাড়া সৌদি আরবে প্রচণ্ড পরিমাণ শীত পড়ে এবং প্রচুর বাতাস, প্রচুর শীত এই দেশে। যারা সৌদি আরব আছেন, যে সমস্ত আপু ভাইয়ারা, প্রবাসী আপু ভাইয়ারা, তারা তো অবশ্যই জানেন সৌদি আরব অনেক বেশি ঠান্ডা পড়ে। এছাড়া আমার ভালোবাসার যে সমস্ত আপুদের হাজব্যান্ডরা সৌদি আরব থাকে, ওনারা তো অবশ্যই জানবেন যে এই দেশে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে। আপুরা ভাইয়ারা, আমার ভিডিওর মধ্যে যদি সামান্যতম কোনো অংশে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন। আর যে সমস্ত আপু ভাইয়ারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন আসছেন, তাদের প্রতি আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যান। এতে করে আমার পরবর্তী যে সমস্ত ব্লগ ভিডিওগুলো আসবে, অবশ্যই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে, আপনি আমার নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আপুরা ভাইয়েরা, টোটালি এই জায়গাটা খুব সুন্দর একটি পরিবেশ। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক সুন্দর জায়গা এদেশে সত্যি। এছাড়া তো আমরা পুরা সৌদি আরব তো কেমন সেটা তো আমরা অবশ্যই জানি না। আমরা যে জায়গায় থাকি হয়তো তার ভিতরে, তার এরিয়া নিয়ে আমরা একটু ঘোরাফেরা করি, জাস্ট এতটুকু। কিন্তু সৌদি আরব তো বিশাল একটা দেশ, যার আয়তন প্রায় 36 লক্ষ এরকমটাই। এদিকে আমার আবদুল্লাহকে আমরা গাড়িতে বসাই গেছি, ও একটু উকিঝুঁকি মারে, একটু ভয়, ও যেহেতু দৌড়াদৌড়ি করে, আমরা যেহেতু পাহাড়ের উপরে, ও যদি পড়ে টরে যায়, এ কারণে ওকে গাড়ির ভিতরে বসাই। আমরা 3 জন বের হয়েছি, আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে আর আমি। আমরা একটু ঘুরেফেরি করে দেখছি, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর একটি পরিবেশ। আপুরা ভাইয়েরা, এই পরিবেশটি কেমন লাগলো আপনাদের অবশ্য কমেন্টে জানাবেন। এরপর দেখেন আমরা এখন চলে যাব পাহাড়ের রাস্তা থেকে, আমরা এখন নিচে নামবো, সেই ভিডিওটি ক্যাপচার করছি, অবশ্যই দেখবেন। পাহাড় থেকে রাস্তাগুলো দেখেন কত সুন্দর দেখা যায়। এদেশের রাস্তাগুলো এত সুন্দর হয়, বিশেষ করে রাত্রিবেলা এত লাইটিং থাকে, অনেক কালারের লাইটিং। এদেশে রাস্তার মধ্যে একটু এক হাত জায়গা না যাইতে একটা লাইটিং, এক হাত জায়গা না যাইতে একটা লাইটিং, মানে অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকে এদেশের রাস্তাগুলা। বিশেষ করে এদেশের রাস্তাগুলা অসাধারণ একটি রাস্তা। দেখেন আমরা এখন পাহাড়ের চূড়া থেকে নামবো। ওই বললাম না যে একটা ভাইয়া বিভিন্ন গাড়ি ভাড়া দিয়ে থাকে, বাচ্চারা ওই সমস্ত গাড়ি চালায়। শুধু বাচ্চারা না, বড় মানুষও ওই গাড়িগুলা চালায়। দেখেন ওইখানে এই সমস্ত গাড়িগুলা আমি দেখতেছি অনেক বড় পুরুষরাও চালায়। দেখেন কি যে সুন্দর করে ওনারা গাড়িগুলা চালায়। ওই দেখেন ওই একটা বড় মানুষ গাড়িগুলা চালায়, বাচ্চাদের গাড়িগুলা। এই গাড়িগুলো চালিয়ে ওনারা মরুভূমির ভিতরে ঢুকবে। খুব আনন্দ উপভোগ করতেছে ওনারা। ওই দেখেন ওই আরেকটা ভাইয়া, উনি ছোট গাড়িগুলো চালাচ্ছে। এই ছোট গাড়িগুলো চালিয়ে ওনারা মরুভূমি থেকে ঘুরে আসে। দেখেন বিশেষ করে পাহাড় থেকে রাস্তাটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর একটি রাস্তাটার ভিউ অনেক সুন্দর আসছে। শুধু মনে হচ্ছে কি যেন তারার মতো জ্বলছে, এত লাইটিং।
লাইটিংগুলা এত লাইটিং লাগানো হয়েছে, সব তারার মতো জ্বলছে, এরকমটাই লাগছে। দেখেন ওনারা এখন উঠতেছে পাহাড়ের দিকে, রাস্তা থেকে নিচ থেকে পাহাড়ের দিকে উঠতেছে। এই কারণে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ওনাদের উঠা শেষ হবে তারপর আমরা নামবো ইনশাল্লাহ। দেখেন মরুভূমিটা অনেক সুন্দর একটি পরিবেশ, সত্যি মনটা ভালো হয়ে গেল। এ ধরনের পরিবেশে হেঁটে আসলে, ঘুরে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। দেখেন আমাদের গাড়িটা নামতেছে। মানুষ যে কি পরিমাণ আনন্দ করতেছে। আমরা এখন চলে যাচ্ছি, এদিকে অনেক মানুষ চলে আসছে দেখেন ঘোরাফেরার জন্য। এতক্ষণ কিন্তু তেমন একটা মানুষ ছিল না, এখন অনেক মানুষ আসতেছে। আস্তে 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 আরো ভিড় হবে। বাচ্চারা এখানে প্রতিযোগিতা দিচ্ছে, হয়তো কার আগে কে যাবে। দেখেন ওই আরেকটি প্রাইভেট গাড়ি উঠতেছে উপর দিকে। টোটালি আমার কাছে অনেক ভালো লাগছে। আল্লাহর দুনিয়ার সৌন্দর্য বলে আসলে শেষ করা যাবে না। আল্লাহ পাক কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছে শুধুমাত্র আমাদের বসবাসের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই আল্লাহ দরবার শুকরিয়া জানাই যে এত সুন্দর একটি পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। আলহামদুলিল্লাহ। ওই দেখেন একটা ভাই কিন্তু ঘোড়া নিয়ে আসছে, একটা ভাইয়া ঘোড়া নিয়ে আসছে এখানে। আসলে যে যায়নি আসুক, খুব আনন্দ করে এখানে এসে। ওনারা সম্ভবত উনি সৌদিয়ান, খুব আনন্দ করছে। দেখেন এইখানে এই সমস্ত গাড়িগুলো এখানে দেখেন, এখান থেকে নিয়ে যায় বাচ্চারা। এখানে সমস্ত গাড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে। পুরো ভাইয়েরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। আমি আপনাদের মন ভরে ভালোবাসতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।